আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং জিম্মিদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলের সামনে এখনই উপযুক্ত এবং শেষ সময় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ইসরায়েল। এখন যুদ্ধবিরতি কার্যকরের জন্য হামাসের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য কৌশলে বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো প্রস্তাব গ্রহণ করতে তিনি প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছে হামাস। গোষ্ঠীটির অভিযোগ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আচরণ যুক্তরাষ্ট্রের মতো নয়, ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যদের মতো। অন্যদিকে গাজায় হামলা চালিয়ে গেল 24 ঘন্টায় অন্তত 35 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গেল 11 মাসে গাজায় হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা 40,100 ছাড়িয়েছে। আহত হয়েছে 92,000-এরও বেশি ফিলিস্তিনি। আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো দলের জাতীয় সম্মেলনে হঠাৎ উপস্থিত হয়ে তিনি এই অঙ্গীকার করেন। 4 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের পরে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল, তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি। সমবেত জনতার উদ্দেশ্যে কমলা হ্যারিস বলেন, ডেমোক্র্যাট পার্টি যুদ্ধ করে এবং যুদ্ধ করেই জিতে যায়। এদিকে জনমত জরিপগুলোতে দেখা গেছে নির্বাচনী প্রচারে নতুন করে গতি এনেছেন কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জাতীয়ভাবে এবং পেনসিলভানিয়া সহ 8টি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যের অনেকগুলোতে এগিয়ে আছেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ এবং এশীয় হিসেবে কমলা হ্যারিস হবে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে এমনটি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে। চিঠিতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন গুতেরেস। চিঠিতে গুতেরেস আরও লিখেছেন, এই ক্রান্তিকালীন সময় সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব। গেল 16 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিটি পাঠান অ্যান্টনিও গুতেরেস। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।